আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর অরোরার আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। পর্ব 63, লেখা সামিয়া খান। গাড়ি প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করার পর অরোরার মনে হলো আসলে সে আফসারের সাথে অনেকটা বেয়াদবি করেছে, যা তখন মনে না হলেও এখন মনে হচ্ছে। হুট করে তার গায়ে অনুতাপের ছায়া ভর করার দরুন সঙ্গে সঙ্গে সে ফোন হাতে তুলে নিল। কয়েকটা রিং হওয়ার পর আফসার ফোন রিসিভ করে বলল, রাগ ভাঙলো তাহলে ডক্টর? অরোরা অরোরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, দুঃখিত। এই জন্যই সবসময় আমি বলি, রাগ উঠলে মাটির দিকে তাকাবে। কেন? আপনি না বললেন কার উপর রাগ উঠলে তা প্রকাশ করতে? আফসার প্রতিবাদের সুরে বলল, কিন্তু প্রকাশ করবে উক্ত ব্যক্তির সামনে, যার কোনো সম্পর্কই নেই তোমার রাগের সাথে। সে কেন মিছিমিছি ভুগবে? তা ঠিক, কিন্তু অরোরাকে কথা বলতে না দিয়ে আফসার প্রশ্ন করল, পৌঁছে গিয়েছ? না, অর্ধেক পথ এসেছে। ভয় লাগছে? অরোরা সময় নিল এই প্রশ্নটার উত্তর দিতে। একটা শুকনো ঢোক গিল, বলল, হ্যাঁ, এত বছর পর যাচ্ছি, ভয় লাগা স্বাভাবিক। বি কনফিডেন্ট অরোরা। তুমি সেই 17 বছর বয়সী মেয়ে নও, ছোট ছোট বিষয়ে ভয় পাবে না। যদি গ্রামে গিয়ে শাওনের সাথে দেখা হয়? অরোরার এহেন প্রশ্নে বেশ শব্দ করে হাসল আফসার। বিদ্রূপের সুরে বলল, শাওনের ডানা নেই যে এত কম সময়ে গ্রামে উড়ে আসবে। তো এই চিন্তা বাদ রাখো। স্যার, মজা নিয়েন না। অরোরা, তোমার বয়স বাড়লে কি হবে? এখনো সেই ছোট্ট মেয়ে রয়ে গেলে। ভুল বললেন স্যার কথাটা। মেবি। এখন রাখছি। হ্যাভ এ সেফ জার্নি। আফসার ফোনটা কেটে দিলে অরোরা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। নিজের বর্তমানকে পিছনে ফেলে ক্রমশ অতীতের দিকে এগিয়ে যাচ্ছে সে। শেষবার যখন এই রাস্তা দিয়ে গিয়েছিল তখন তার পাশে তায়েব ছিল। লোকটা এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিল আর এক হাতের সাহায্যে অরোরার হাত নিজের বুকের সাথে লাগিয়ে অনবরত কান্না করে যাচ্ছিল। নিজের অনাগত সন্তান আর স্ত্রীকে ফিরে পাওয়ার ব্যাকুলতা যে তাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল, অরোরা ঠিক এত বছর পর সেই জিনিসটা উপলব্ধি করতে পারে। এবং সেদিনকার দুর্ঘটনার জন্য তায়েফে যতটা না দায়ী ছিল, তার থেকে বেশি দায়ী ছিল অরোরা নিজে। এটা অকপটে স্বীকার করে নিতে পারে সে। যে জায়গায় দুর্ঘটনাটা হয়েছিল কিছু সময় পূর্বে গাড়ি ওই জায়গা অতিক্রম করেছে। অরোরা একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে মাথা রাখল। এখন গাড়ি তার গ্রামে প্রবেশ করবে। বেশ উন্নতি ঘটেছে গ্রামে। অরোরা তার ডাগর ডাগর আঁখি দিয়ে অবাক হয়ে অবলোকন করছে। কিন্তু একটা জায়গায় কোনো পরিবর্তন ঘটেনি, সেই যে আমবাগানটা। কিন্তু পাশের কাঁচা রাস্তাটি আর নেই। তড়িৎ গতিতে অরোরার মস্তিষ্কে রাজীবের সেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্যটি প্রবেশ করলো। ইস, এতদিনে এই পৃথিবীর মাটিতে মিশে গিয়েছে রাজীব। তাকে নিয়ে পুরনো সেই চিনচিন ব্যথাটা আবার অনুভব করতে পারল অরোরা। গাড়ি নিয়ে একদম অরোরার বাড়ির সামনে এসে দাঁড়ালো। একটা জোরে নিঃশ্বাস বুকে টেনে নিয়ে সেখান থেকে নেমে এলো সে। তার বাড়ির অবস্থার বেশ উন্নতি ঘটেছে। গেটের ফাঁক দিয়ে যা স্পষ্টত বোঝা যাচ্ছে। তবে সেই গেট সেই পুরানো আমলেরই আছে। আঙুলের উল্টো পিল দিয়ে গেটে বেশ কয়েকবার শব্দ করল অরোরা। কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বেশ জোরে কয়েকটা আঘাত করলো গেটে। ভেতর থেকে এক মহিলার কর্কশ স্বর ভেসে এলো। চিল্লিয়ে সে একটা বাচ্চাকে নির্দেশ দিচ্ছে গেট খুলে দিতে। কিছু সময় পর 6-7 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে গেট খুলে দিয়ে অরোরার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কেরা আমনে? মেয়েটার কণ্ঠে কিছু একটা ছিল যা অরোরার মোটেও পছন্দ হলো না। এই বছর বয়সী বাচ্চাদের কণ্ঠস্বর শুনলে মনে প্রশান্তি হওয়ার কথা, তবে এখন প্রচণ্ড বিরক্ত বোধ করলো অরোরা। এমন সময় পিছন থেকে আবার সেই কর্কশ কণ্ঠী মহিলার আওয়াজ ভেসে এলো,
কে রে টিয়া? কি জানি আম্মা কয় না। কয় না কেন? বোবা নাকি? না করলে ভিতরে ঢুকতে দিবি না। তার আগে বল বেটা বা কি বেটা মানিস? বাচ্চা মেয়েটি কিছু বলার পূর্বেই অরোরা মিষ্টি এসে বলল, তুমি এই বাড়ির মেয়ে? টিয়া মাথা নাড়িয়ে জবাব দিল, হ। বাহ, আমিও এই বাড়ির মেয়ে। মানে? আমাকে ভিতরে ঢুকতে দাও বলবো। টিয়া দ্বিধা নিয়ে একবার বিছানে তাকিয়ে গেটের সামনে থেকে সরে দাঁড়ালো। তার মা বলেছিল পরিচয় না দিলে ঢুকতে না দিতে। তবে এখন তো কোনো সমস্যা নেই। এত সময়ে ভিতরের সব কিছু দৃশ্যমান হলো অরোরার সামনে। তাদের সেই টিনের ঘরটা আর নেই। উল্টো সেখানে দুটো ওয়াল করে ঘর তোলা হয়েছে। একটা ঘরের সামনে দুজন মহিলা বসে তার দিকে তাকিয়েছে। তাদের চেনে না সে। মহিলাদের থেকে মুখটা সরিয়ে অরোরা বাড়ির ভিতর প্রবেশ করলো। শেষবার যখন এই বাড়ির সীমানা অতিক্রম করেছিল তখন মুক্তা তার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। অরোরার পা দুটো মৃত মানুষের মতো কোনো রকম অমসৃণ মাটির উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। সেদিন কত জায়গায় কেটেছিল তার এখনো স্পষ্টত মনে আছে। বিশেষ করে রক্ত থেকে সায়ন পায়জামার গোড়ালির দিকটা ছিঁড়েই ফেলেছিল। অরোরা খুব বেশি সময় স্মৃতি মন্থনে ব্যয় না করে ভিতরে প্রবেশ করলো। আপনি কে ম্যাডাম? ম্যাডাম শব্দটা শুনে হকচকে উঠল অরোরা। এত সময় ধরে যে কর্কশ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল সেটা এই মহিলারই। আমি অরোরা। নামটা শুনে দুজন মহিলা একে অপরের মুখের দিকে তাকালো। এমন সময় এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, অরো, তুই আসছিস? কোথা থেকে যেন রিমা এসে অরোরাকে একদম বুকের সাথে জাপটে দিল। তার গায়ের ঘাম গন্ধ একদম নাকে এসে লাগলো অরোরা। তবুও কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলল, কেমন আছো ভাবি? আসি রে আসি। তুই কত বড় হয়ে গেলি অরো। কথাগুলো বলতে বলতে রিমা প্রায় কেঁদে ফেলেছে। অরোরা অবাক হয়ে যাচ্ছে এসব দেখে। রিমার কোনো কালে তার প্রতি এত ভালোবাসা ছিল মনে করতে পারছে না সে। মা কোথায় ভাবি? চোখ মুছতে মুছতে রিমা জবাব দিল, ঘরে শুয়ে আছে। তুই এখানে থাক, আমি বাইরে নিয়ে আসছি। সমস্যা নেই, আমি ভিতরে যাচ্ছি। অরোরা এগিয়ে যেতে নিলে তার হাত চেপে ধরে রিমার স্বর নামিয়ে বলল, নীল কামিজ পরা মহিলাটা তোমার বড় ভাইয়ের আরেক বউ। তার অনুমতি ছাড়া মায়ের ঘরে ঢুকুন যায় না। তুই দাঁড়া এখানে। অরোরাকে অবাক হওয়ার সময় না দিয়েই রিমা সেখান থেকে প্রস্থান করল। আস্তে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তায়েব। ইদানিং হাঁটতে গেলে তার বুকে ব্যথা ওঠে। বয়স হয়েছে তো সেজন্য। তায়েবের অবশ্য এতে কোনো আক্ষেপ নেই বা যৌবনে সে উদ্দাম বেগে দৌড়ানোর স্মৃতিও মনে হয় না। আসলে তার এখন কোনো কিছুই নিয়ে আফসোস নেই। জীবনকে জীবনের মতো চলতে দিয়েছে বা সময়কে সময় দিচ্ছে সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। পকেটে অনেক সময় ধরে ফোন ভাইব্রেশন হচ্ছে। কল করা মানুষটা সে সিনান বাদে কেউ না, তা বেশ ভালো করে জানে তায়েব। একটু থেমে ফোন রিসিভ করে বলল, কিছু বলবে বাবা? ওপাশ থেকে সিনানের অভিযোগ মাখা সুরে শোনা গেল, নানুমণি আমাকে দিয়ে বাসার কাজ করাচ্ছে। এটা তো ভালো কথা, রাগ করার কি হলো? বাবা আপনিও? আচ্ছা শুনি কি কাজ করায়? আমি যে রুমে থাকি সেই রুম গুছাতে বলছে। তাই বেশ শব্দ করে হেসে উঠল। এটা কোনো কাজ হলো? অবশ্যই। আপনি নানুমণিকে বলেন আমি এটা পারবো না। কিন্তু আপনার তো সেটা করতেই হবে। স্কেটিং করার সময় ক্লান্ত না হলে এখনও হবেন না। সত্যি করব তাহলে? জি। সিনান মন খারাপ করে ফোনটা রেখে দিল। তাই পেটা বোঝে না কীভাবে সে অরোরার বিভিন্ন বৈশিষ্ট্য অর্জন করেছে। আচ্ছা, অরোরা কি মনে হয় সিনানের কথা, বা তাদের সেই অনাগত সন্তানের কথা, বা তায়েবের কথাই কি কখনো মনে হয় না? এদিকে অরোরার স্মৃতি এক মুহূর্তের জন্য মাথা থেকে সরাতে পারে না তায়েব। এই একটা মেয়ের জন্য সে সায়নের দাদার সামনে কান্নাকাটি পর্যন্ত করেছিল। এর জন্যই তো সায়ন অরোরা থেকে এত অভিমান করে দূরে সরে আসে। বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছে তায়েব।
আর পা চলছে না, সাথে বুকে চিনচিন ব্যথাটাও ফিরে আসছে। খুব জলদি ডক্টরের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করল সে। সাথে অজানা একটা আশঙ্কা এসে মনে চেপে বসল। তার সময় কি শেষ হয়ে যাচ্ছে? এগুলো কি তারই পূর্বাভাস? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।